মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নিতে যাচ্ছে বাংলাদেশের নতুন সরকার। আর এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে দিল্লির বিশেষ বার্তা নিয়ে ঢাকায় আসার কথা ছিল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে শেষ পর্যন্ত বাতিল হয়েছে তার এই যাত্রা। প্রশ্ন উঠছে, কে আসছেন মোদীর পরিবর্তে? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। এক নতুন রাজনৈতিক ভোরে জেগে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন উৎসব মুখর পুরো দেশ। আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ থেকে বেশ কিছু দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। এতে করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কিনা তা নিয়ে শুরু থেকে ছিল বেশ কিছু সংশয়। এই নিয়ে সর্বশেষ জানা গেছে, তারেক রহমানের শপথ গ্রহণের অনুষ্ঠানে মোদী যোগদান না করলেও ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশিত এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে ভারতে ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিট পূর্ব নির্ধারিত থাকায় প্রধানমন্ত্রী মোদী সশরীরে উপস্থিত হতে পারছেন না। এই বিশেষ পরিস্থিতিতে তিনি তার প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের এই উচ্চ পর্যায়ের অংশগ্রহণ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার প্রতি দিল্লির প্রতি আগ্রহ ও সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে। ভারত সরকার মনে করে তারেক রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গি, বলিষ্ঠ নেতৃত্ব এবং রাজনৈতিক মূল্যবোধই বিএনপির প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের এই ব্যাপক জনসমর্থনের নেপথ্যে কাজ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই নিরঙ্কুশ জয়কে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের যে দীর্ঘস্থায়ী বন্ধন রয়েছে, তারেক রহমানের নেতৃত্বে তা আরও বেগবান হবে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ওম বিড়লার এই সফর কেবল একটি প্রথাগত অংশগ্রহণ নয়, বরং এটি দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারী বহিঃপ্রকাশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বাস করে, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লোকসভার স্পিকারের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জন আকাঙ্ক্ষার প্রতি ভারত সর্বদা শ্রদ্ধাশীল। এদিকে জানা গেছে, তারেক রহমানের শপথ গ্রহণের এই বিশেষ মুহূর্তে মোদীর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকেও। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।